অ্যালং উইথ দ্যাট আপনার অল একাডেমিক ডকুমেন্টস উইথ ক্লিন স্ক্যান কপি। অনেক সময় আমাদের স্টুডেন্ট দেখা যায় যে ক্যাম স্ক্যানার দিয়ে তারা স্ক্যান করে। অনেক সময় স্ক্যান করার সময় কারোর শার্ট অথবা কারোর টেবিলের কর্নার ইত্যাদি দেখা যায় সার্টিফিকেটের সাথে। তো এরকমভাবে ফরমাল না দিয়ে, ইনফরমাল ওয়েতে না দিয়ে আপনি যদি সুন্দরভাবে আ আপনার এই স্ক্যানটা প্রপারলি করতে পারেন, সেটা আমরা সুন্দরভাবে প্রেজেন্টেবল কিভাবে করা যায় সেটাও আপনাকে গাইডলাইন দিব। এবং আমরা তাহলে কি বললাম? আপনার সিভি লাগবে, আপনার এসওপি লাগবে, অল একাডেমিক ডকুমেন্টস লাগবে এবং আপনার পাসপোর্ট, যেটা মোস্ট ইম্পোর্টেন্ট অ্যান্ড ম্যান্ডেটরি ডকুমেন্টস। এই কটা ডকুমেন্টসের সাথে আপনার লাগবে হচ্ছে আপনার যদি একাডেমিক গ্যাপ থাকে, গ্যাপ ক্লারিফিকেশনস এবং ২ টা রিকমেন্ডেশন লেটার। আপনার রিকমেন্ডেশন লেটার কুড বি ফ্রম ইউর টিচার অথবা ইউর এমপ্লয়ার। আপনি যদি জবে থাকেন তাহলে সেই জিনিসটা। সিভির মধ্যে আমরা অনেকে আমাদের বয়স কত, ডেট অফ বার্থ, আমার দাদার নাম কি, মামার নাম কি, আমার খালা কি করে। তো এই জিনিসগুলো অনেক সময় থাকে। তো এই জিনিসগুলো সিভিতে আসলে দরকার নেই। ইউকে বা অস্ট্রেলিয়ার কোনো ইউনিভার্সিটি জানতে চায় না যে আপনার ডেট অফ বার্থ কত, আপনার হাইট কত, আপনার গায়ের রং কি। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি সিভির মধ্যে মানে এডুকেশন পারপাস সিভিতে এই জিনিসগুলো দরকার হয় না। আপনার একাডেমিক পারপাস সিভিতে আপনার যে জিনিসটা ইম্পর্টেন্ট, ডেফিনেটলি উপরে আপনার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং আপনার আপনার পোস্টাল অ্যাড্রেস থাকবে এবং তারপরে থাকবে আপনার একটা জাস্ট একটা ওভারভিউ উইদিন 3 to 5 লাইনসের মধ্যে আপনার একটা ওভারভিউ থাকবে। দেন আপনার একাডেমিক ডিটেলসের মধ্যে আপনি কোন ইউনিভার্সিটি থেকে কি কমপ্লিট করেছেন, আপনার পাসিং ইয়ার কত, আপনার একাডেমিক রেজাল্ট কি, এনাফ। তারপরে আপনার জব এক্সপিরিয়েন্স অথবা ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা দিবেন এবং দেন আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে যদি কোনো কিছু থাকে সেটা আপনি অ্যাড করলেন। আফটার দ্যাট আপনার যদি কোনো গ্যাপ থাকে, ইফ ইট ইজ মোর দ্যান 1 ইয়ার অথবা 5 ইয়ার্স, যে কারণেই হোক যদি কোনো গ্যাপ থাকে সেই গ্যাপ ক্লারিফিকেশনটা সুন্দরভাবে দিলেন এবং লাস্টে যদি পসিবল হয় ২ টা রেফারিস ডিটেইলস দিবেন যারা আপনাকে চিনে, যারা আপনার সম্পর্কে ভালো ফিডব্যাক দিবেন। এরকম ২ টা রেফারেন্স দিবেন। এই হচ্ছে একটা সিভি। এটা খুবই সহজ, সুন্দরভাবে আপনাদেরকে আমি এক্সপ্লেইন করলাম। এই ২ টা জিনিস দিলেই আপনার হয়ে গেল। এর বাইরে আর কিছু সিভিতে লাগে না আসলে। তো এই কটা ডকুমেন্ট যদি আপনার রেডি থাকে এবং আপনি যদি স্টাডি সলিউশনস কর্তৃক আয়োজিত অ্যাডমিশন উইকে অ্যাটেন্ড করেন এবং আপনার ফাইলটি সাবমিট করেন, আমরা আপনাকে গ্যারান্টি দেব উইদিন 30 মিনিটস আপনার অ্যাপ্লিকেশনটা আমরা ইউনিভার্সিটিতে সাবমিট করব। অ্যান্ড উইদিন 1 ডে আমরা আপনাকে অফার লেটার দেব ফর 80% ইউনিভার্সিটিস। আমাদের যে অ্যাফিলিয়েটেড বা পার্টনার ইউনিভার্সিটি আছে মোর দ্যান 15 প্লাস, সেইখানে আমরা আপনাকে উইদিন 1 ডের মধ্যে আমরা আপনাকে অফার লেটার দিব। এবং এই যে 1 ডের মধ্যে অফার লেটার দিব, এটা কিন্তু জাস্ট লাইভে আসলাম বলে দিলাম জিনিসটা এরকম না। আমরা আপনাকে 100% গ্যারান্টেড আমরা আপনাকে 1 ডের মধ্যে আমরা আপনাকে অফার লেটার দিব ইউকের জন্য। And for the Australia's জন্য this is a very exclusive. I understand a lots of students presently you are facing difficulties regarding your offer letter. I know a lots of students you are not getting your offer letter. The universities is taking a lots of time, and most of students are stuck with your GT clearance. আপনার GT clearance নিয়ে অনেক প্রবলেম হচ্ছে, এজেন্সি থেকে হেল্প পাচ্ছেন না অথবা ইউনিভার্সিটি থেকে ডকুমেন্টস দিয়ে দেওয়া হয়েছে, বারবার আপনার কাছে ক্লারিফিকেশন চাচ্ছে। আপনার ফাইন্যান্সিয়াল ম্যাট্রিক্সের প্রবলেম, আপনার সোর্স অফ ফান্ডের প্রবলেম, আপনার ফ্লো অফ ইনকাম প্রপারলি হচ্ছে না, আপনার ফাদারের রেগুলার ইনকাম দেখিয়েছেন 80 লাখ বিডিটি এবং এই 80 লাখ বিডিটির প্রপার ক্লারিফিকেশনের প্রবলেম হচ্ছে। সো ইত্যাদি সহ অনেক ধরনের প্রবলেম যারা স্পেশালি অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করেছেন অথবা করবেন অথবা যারা মিডল স্টেজে আছেন, আই নো আপনারা ডিফিকাল্টিস ফেস করতেছেন, বাট উই হ্যাভ এ ভেরি we have a very smart solutions for those students who are facing difficulties in Australia to study in Australia. আমরা এই অ্যাডমিশন উইক উপলক্ষে আমাদের একটা স্পেশাল একটা টিম আমরা গঠন করেছি। আমাদের স্পেশাল টিমের তাদের কোনো কাজ নাই, তাদের শুধুমাত্র একটা কাজ, সেটি হচ্ছে যে স্টুডেন্টকে প্রায়োরিটি দিয়ে অ্যাপ্লাই করা, স্টুডেন্টদেরকে প্রায়োরিটি দিয়ে অ্যাপ্লাই করা এবং উইদিন 3 days আপনার অফার লেটার ইনশিওর করা।
আই নো দিস ইজ এ ভেরি চ্যালেঞ্জিং, এবং অনেক স্টুডেন্ট আছেন তারা হয়তো বলবেন যে অস্ট্রেলিয়া থেকে উইদিন 3 ডেজের মধ্যে অফার লেটার, হাউ ইটস পসিবল? বাট দিস ইজ পসিবল। দিস ইজ পসিবল। ট্রাস্ট মি, দিস ইজ পসিবল। স্টাডি সলিউশনস ক্যান মেক ইট হ্যাপেন। আমরা আপনাকে উইদিন 3 ডেজ, ইন সাম সার্কামস্ট্যান্সেস উইদিন 1 ডে, আমরা আপনাকে অস্ট্রেলিয়ার আমাদের পার্টনার ইউনিভার্সিটি, স্পেশালি 5 পার্টনার ইউনিভার্সিটিস থেকে আমরা আপনাকে অফার লেটার ইনশিওর করতে পারবো। সো যে সমস্ত স্টুডেন্ট যারা বিভিন্ন ওয়েতে অ্যাপ্লাই করেছেন, ওয়েদার আদার এজেন্ট অথবা নিজে নিজে অ্যাপ্লাই করেছেন অথবা অন্যান্য এজেন্ট যে অ্যাপ্লাই করেছেন অথবা যেভাবেই হোক আপনি অ্যাপ্লাই করেছেন, বাট লং টাইম ইউ আর ওয়েটিং ফর দ্য অফার লেটার অ্যান্ড ইউ আর ডেসপারেটলি সিকিং ফর দ্য অফার লেটার, তাদের জন্য দিস ইজ দ্য বেস্ট টাইম অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট অপরচুনিটি, দিস অ্যাডমিশন উইক, যেটা শুরু হতে যাচ্ছে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলবে, এবং এই সপ্তাহের মধ্যে আপনি আপনার অফার লেটারটি একদিনে পাবেন, অ্যান্ড ম্যাক্সিমাম 3 days ফ্রম সাম আদার ইউনিভার্সিটিস। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি জিটি ক্লিয়ারেন্সের জন্য এই এক সপ্তাহ আমাদের স্পেশাল একটা টিম, এক্সপার্ট টিম থাকবে যারা আপনাকে জিটি ক্লিয়ারেন্স করে দেবে। শুধুমাত্র যারা এই এক সপ্তাহের মধ্যে যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য এই টিমটা ডেডিকেটেড থাকবে, তাদেরকে প্রায়োরিটি সার্ভিস দেওয়ার জন্য অ্যান্ড কোয়ালিটি সার্ভিস দেওয়ার জন্য। Okay, and along with that, if you want to apply in the USA and Canadian university, this is also fine. You know that USA universities, this is the true fact and this is the genuine fact is, আপনি যদি পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন, the university will take long time to give you the offer letter. এখানে কোনো এজেন্সির খুব বেশি কিছু করার নেই, আপনাকে মিনিমাম 15 ওয়ার্কিং ডেজ আপনাকে ওয়েট করতে হবে টু গেট অফার লেটার ফ্রম এ পাবলিক ইউনিভার্সিটি, স্পেশালি ফ্রম দ্য গুড র্যাঙ্ক ইউনিভার্সিটিস। আপনাকে ওয়েট করতেই হবে, এইখানে আপনাকে 3 দিনে 1 দিন অফার লেটার দেওয়ার কোনো সুযোগ নেই ইউএসএ ইউনিভার্সিটি থেকে, যেটা গুড র্যাঙ্ক ইউনিভার্সিটিস। বাট যদি কারো ইমার্জেন্সি থাকে যে না ভাইয়া আমার ইমার্জেন্সি আমার I-20 দরকার, এনি হাউ আমার উইদিন শর্ট টাইমের মধ্যে আমার I-20 লাগবে, স্টাডি সলিউশন হ্যাজ দিস সলিউশনস। অ্যাকচুয়ালি আমরা আপনাকে উইদিন 24 আওয়ার্স আপনাকে ইউএসএ আমাদের কিছু পাবলিক ইউনিভার্সিটি আছে যেখান থেকে আপনাকে অফার লেটার দিতে পারবো, এবং উইদিন 3 days আমরা আপনাকে I-20 দিতে পারবো। বাট এটা পাবলিক ইউনিভার্সিটি থেকে না। আপনি যদি পাবলিক ইউনিভার্সিটি এবং গুড র্যাঙ্ক ইউনিভার্সিটি চান ফ্রম দ্য ইউএসএ, দেন আপনাকে একটু ওয়েট করতে হবে। বাট স্টাডি সলিউশনসটি আপনাকে যেটা করতে পারি সেটা হচ্ছে যে আপনার ডকুমেন্টস প্রপারলি সুন্দরভাবে সাবমিট করা হবে, যেন ইউনিভার্সিটির কোনো কোশ্চেন না থাকে। ফর এক্সাম্পল, আমরা অনেক সময় দেখি আপনি অ্যাপ্লাই করেছেন, আপনার 1 মাস হয়ে গেছে, আপনার অফার লেটার আসে না। তো অফার লেটার কেন আসে না? আমরা যখন নক দিই তখন বলে যে তোমার এসওপিটা প্রপারলি হয় নাই, তোমার সিভিটা প্রপারলি হয় নাই, তোমার গ্যাপ ক্লারিফিকেশন প্রপারলি হয় নাই, বা তোমার এই ডকুমেন্টসের কারণে আমাদের হয় নাই। তো এই জিনিসগুলা আমরা সুন্দরভাবে আমরা আপনাকে দিতে পারবো। তো আমরা যে কয়েকটি প্রশ্ন এখানে পাচ্ছি আমাদের, সেই প্রশ্নগুলো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো একটা মোস্ট ইম্পর্টেন্ট যারা আমরা দিতে পারবো, যারা এটা অলরেডি আমি বলেছি যে অ্যাকচুয়ালি অ্যাডমিশন উইকে কোন কোন কান্ট্রির অ্যাপ্লিকেশন প্রসেস করা হবে। অ্যাডমিশন উইকে আমরা যে 2টা কান্ট্রির প্রতি আমাদের বিশেষ ফোকাস থাকবে সেটা হচ্ছে ইউকে অ্যান্ড অস্ট্রেলিয়া, বিকজ ইউকেতে ফোকাস থাকবে ইন স্কলারশিপ, বিকজ আমাদের সেপ্টেম্বর ইনটেক এখন অ্যাপ্লাই করতে হবে, এবং অস্ট্রেলিয়া যেটার জন্য আমাদের স্পেশাল টিম থাকবে, বিকজ আমরা জানি যে অস্ট্রেলিয়াতে অফার লেটার পেতে একটু লেট হচ্ছে, অনেক সময় জিটি ক্লিয়ারেন্স ইস্যু হচ্ছে। সো আমাদের স্পেশাল টিমের মেইন ফোকাসে থাকবে যে শর্ট টাইমের মধ্যে জিটি ক্লিয়ারেন্স করে দেওয়া এবং কিভাবে করা যায়, এবং 24 ঘন্টার মধ্যে অফার লেটার পাওয়া, এটা কি আসলেই পসিবল? জি ভাইয়া বা জি আপু, this is possible, this is 100% guaranteed. You can record my statement that this is possible and it's 100% possible. আমাদের পার্টনার ইউনিভার্সিটি আপনি যদি অ্যাপ্লাই করেন, আপনার ডকুমেন্ট যদি ঠিক থাকে এবং আপনার ডকুমেন্ট যদি রেডি থাকে, you can get your offer letter in 24 hours. This is guaranteed.